অটোপাসের দাবিতে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ নিয়ে আলোচনাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। পরীক্ষার্থীরা কি দাবি তুলেছেন, এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া জানা গেছে কিনা জানাবেন আমাদের। আপনি জানেন যে আজকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আসন্ন যে আপনার এইচএসসি পরীক্ষা যে রয়েছে সেই পরীক্ষা নিয়ে যে বাকি পরীক্ষা দিয়েছে সেটা নিয়ে কিন্তু আসলে কথা বলা ছিল, সেটা নিয়ে কিন্তু আসলে কথা বলেছেন এবং জানিয়েছেন যে পরীক্ষা 2 সপ্তাহ পিছনে হবে এবং এই পরীক্ষা কিন্তু 50 মার্কের হবে এবং সেই দাবির প্রেক্ষিতে তারা কিন্তু এখানে এসেছেন এবং এই সচিবালয় প্রাণকেন্দ্রে তারা কিন্তু এখানে আন্দোলন করছেন। অর্থাৎ তারা বলছেন যে তারা পরীক্ষা এখন আর দিতে চান না, 7টি যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা দিয়ে তারা কিন্তু আসলে পরীক্ষা সেই নাম বা তারা চান। এখানে রয়েছেন, একটু কথা চেষ্টা করবো। আপনাদের দাবি কি এখানে? আপনাদের আমরা সাবজেক্ট ম্যাপিং চাই, সাবজেক্ট ম্যাপিং চাই। আমরা আর বিলম্ব করতে চাই না, অনেকদিন ধরে আমরা আটকে আছি। আপনি কোন কলেজ থেকে এসেছেন? আপনার দাবি কি? গভর্নমেন্ট কলেজ। আপনার দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে আমাদের যে 7টা পরীক্ষা হয়েছে ওই 7টা পরীক্ষা সহ মানে আর হচ্ছে 7টা পরীক্ষার মূল্যায়ন করতে হবে এবং আমাদের এসএসসি মানে যে বাকি পরীক্ষাগুলো আছে বাকি পরীক্ষার রেজাল্টটা এসএসসি থেকে নেওয়া লাগবে। আজকে তো সিদ্ধান্ত দিয়েছে যে পরীক্ষা 2 সপ্তাহ পেছাবে। এটা তো আমরা চাই নাই, বেশি বিলম্ব করতে আমরা পারবো বিলম্ব না। করতে চাই না। আমরা মানসিকভাবে আমাদের তাহলে ভার্সিটি অ্যাডমিশন হয়ে যাবে 26 সালে জানুয়ারি মাসে, তাহলে আমাদের এই মাঝখান দিয়ে 1 বছর গ্যাপ হয়ে যাবে। আমরা তো চাই না আমাদের মাঝখান দিয়ে 1 বছর গ্যাপ হয়ে যায়, কারণ আমাদের করোনার সময় এসেছে 2022 সালে আমাদের 1 বছর গ্যাপ হয়েছে অলরেডি। আমরা চাই না আমাদের আরেক বছর গ্যাপ হোক, তাই আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদেরকে নতুন সিদ্ধান্ত দেওয়ার জন্য। আপনার দাবি কি? আমার দাবি হলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মানে যাতে মূল্যায়ন করুক। আমরা তো অটোপাস চাই না, আমরা 7টা এক্সাম দিছি, তো আমরা চাচ্ছি যে যাতে সাবজেক্ট মূল্যায়নের মাধ্যমে সুষ্ঠু একটা ইয়াতে আসুক, সেই সিদ্ধান্তে আসুক। এটা সিদ্ধান্ত হয়েছে, আপনারা শুনেছেন? হ্যাঁ, আমরা তো মানে সিদ্ধান্ত দিচ্ছে যে 50 মার্ক। আমরা তো আমরা করি নাই, দাবি তো করি নাই। আমাদের দাবি ছিল সাবজেক্ট ম্যাপিং। যতদিন পর্যন্ত না এই সাবজেক্ট ম্যাপিং হবে আমরা এই রাজপথ ছাড়বো না। আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন? হ্যাঁ, যাবো। যতক্ষণ আমাদের দাবি না মানা হয় ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো। সেটা 10 মার্কের হোক, 50 মার্কের হোক, 100 মার্কের হোক, আমরা কোনো পরীক্ষায় বসতে রাজি নই। ইতিমধ্যে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা 7টা পরীক্ষা দিয়েছি, বাকি 6টা পরীক্ষা এসএসসি থেকে এনে কম্বিনেশন করে একটা ফুল রেজাল্ট প্রকাশ করা হোক, যাতে যেটা নিয়ে আমরা সন্তুষ্ট এবং সর্বজনীন গৃহীত। আমরা আমাদের মেধার পরিচয় অ্যাডমিশন টেস্টে দিয়ে দিব, এখানে আমাদের আর প্রয়োজন মনে করতেছি না আমরা। সো আমরা এখন কোনো রকম পরীক্ষা বসতে রাজি নই, সেটা 10 মার্কের হোক, 20 মার্কের হোক, 100 মার্কের হোক। আমাদের ক্লিয়ার কথা, আমরা সাবজেক্ট ম্যাপিং চাই। এটাই আমরা একটাই দাবি আমাদের, আমরা সাবজেক্ট ম্যাপিং চাই। কারণ আপনি শুনছিলেন তিনি কিন্তু তারা বলছিলেন তারা কিন্তু সাবজেক্ট ম্যাপিং চান, তারা অটো পাস চান না। অর্থাৎ 7টি সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের উপর ভিত্তি করে তারা কিন্তু আসলে এই নাম্বার চান। তো সবকিছু মিলিয়ে কিন্তু সচিবালয়ের ভিতরে কিন্তু অবস্থা নিয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডানা এই ছিল আমাকে সর্বশেষ অবস্থা সচিবালয় থেকে। ডানা।